আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটা বড় তাল নিয়ে আসছি, একদম কালা, আর এই যে একটা নারকেল। তো আমি তালটা থেকে রস বের করে নিব আর নারকেলটা আমি কুড়াই নিব। তো এই যে আমার নারকেলটা থেকে একটু সুন্দর একটা গুলফা বের হয়েছে। তো আমার নারকেল একটু তার জন্য কম হয়েছে, তো আমি নারকেলটা কুড়াই নিয়েছি। তো আমার কুড়ানোর পরে এতগুলো হয়েছে। তো এখন আমি নারকেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে। কিছু পরিমাণে চিনি আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আর ডালচিনি, সাদা এলাচ দুইটা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি, যেন নারকেলটা থেকে যেটা পানি বের হবে সেটা যেন টানে যায়। তো এই যে আমার মনে হচ্ছে এখন নারকেলটা পানি টেনে গেছে, তো একটু লাল লাল ভাব হয়ে আসছে, বোঝা যাচ্ছে। তো আর অল্প কিছুক্ষণ আমি আর একটু নাড়াচাড়া করব। তো এখন আমার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এই যে ওই কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিলাম তালের রসটা, আর দিলাম চিনি। তালের রসে একটু বেশি পরিমাণে চিনি দেওয়ার লাগে। আর এদিকে চলে আসলাম আটা তৈরি করার জন্য। এখানে আমি চালের শুকনো আটা নিয়েছি, আর এখানে এখন আমি ময়দা দিলাম, দিয়ে দুইটা একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তো দুইটায় দেওয়ার কারণ হচ্ছে যখন আমি পিঠাটা তৈরি করব তখন পিঠাটা ফেটে যাবে না আর দীর্ঘ সময় নরম থাকবে, এই জন্য। তো এই যে তালের রসটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এই তালের রসটা কিন্তু ভালো মতো গরম করতে হবে, যেন চারপাশ থেকে ফুটে আসে। চারপাশ থেকে ফুটে না আসলে কিন্তু দেওয়া যাবে না, তা না হলে খামিরটা ভালো হবে না। তো এই যে এখন চারপাশ থেকে ফুটে আসছে, এই পর্যায়ে কিন্তু আমি আটা দিয়ে দেব। আমি একটু করে আটা দিব আর একটু করে নাড়াচাড়া করব, যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। একসঙ্গে পুরো আটাটা দিব না। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় খামিরটা কিন্তু তৈরি হয়ে যাবে, ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো একটু ধৈর্য সহকারে নাড়াচাড়া করতে হবে। তালের খামির কিন্তু একটু ধীরেই সেদ্ধ হয়। তো এই যে আমার খামিরটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা রুটি বেলে নিয়েছি। বেলার পরে এই যে গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছি। একটা খাই। তালের রুটি বেলার সময় কিন্তু একটু আস্তেই বেলতে হয়, তার কারণ তালের রুটি খুব নরম থাকে, তা না হলে ভেঙে যাওয়ার খুব চান্স থাকে, তাই। তো এর মাঝে একটা কথা বলে নেই, আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি, তো দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে আমি একটা নিয়ে নিলাম, এখানে রুটি যে কাটে রাখছিলাম ওখান থেকে একটা নিয়ে নিলাম, নিয়ে ভিতরে নারকেলের পুর দিয়ে পুরো মিটিয়ে দেব। তো এই যে আমি হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, দেখার সৌন্দর্যের জন্য, যেন একটু দেখতে ভালো লাগে। আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। আমার অল্প কিছু তৈরি হয়েছে, এখন আমি ভাজতে চলে গেলাম। এই কাঁচা পিঠাগুলো কিন্তু অনেকক্ষণ রাখা যায় না, তা না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো একটু দ্রুতই ভাজা লাগে। আর পাওয়ারটা একটু কমিয়ে ভাজতে হয়, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো আমি কিন্তু আজকের পিঠাগুলো ম্যাজিক চুলায় তৈরি করছি। আমি কিন্তু সন্ধ্যাবেলায় পিঠাগুলো তৈরি করছিলাম, তাই চুলার মধ্যে আর যাইনি, ম্যাজিক চুলার মধ্যেই তৈরি করে নিয়েছি। তো এই যে আমার সবগুলো পিঠা দেখতে কিন্তু এরকম হয়েছিল, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।